বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দেশের আইনি কাঠামোতে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন একক অঞ্চলভিত্তিক নির্বাচন আয়োজন করবে। জামায়াত কেবল তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারের জন্য পিআর পদ্ধতির কথা বলছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর ডাকবাংলো মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় ঝিনাইদহ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজল বলেন, মনোনয়ন পেলে ও বিজয়ী হলে এলাকায় অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সীমান্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ সহ সার্বিক উন্নয়নে কাজ করব। এক্ষেত্রে ঝিনাইদহ ৩ আসনের মানুষ আমার পাশে থাকবেন, সেই প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই গণ অভ্যুত্থানের সব অংশীজন ও রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কাজ করবে বিএনপি। দেখুন, বাংলাদেশের বর্তমান সংবিধান এবং আইনি কাঠামো পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে, নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন পরিচালনা করবেন। বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা 300। পরবর্তীতে সেই সদস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তেমনি সংসদ সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন। এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান। আমাদের আইনি কাঠামো, আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই। আরেকটি কথা বলি, কদিন আগে আমি বলেছিলাম, পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পিআর পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি। ইসরায়েলে পারেনি, বেলজিয়ামে পারেনি, ইটালিতে পারেনি। এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পিআর পদ্ধতির কারণে 543 দিন সময় লেগেছে সরকার গঠনের। এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পিআর পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করে না। বরং জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচন করতে পারলে তারাই প্রকৃতপক্ষে জনগণকে প্রতিনিধিত্ব করে। সরকার তার নিজস্ব বিবেচনায় দায়িত্ব পালন করেছেন, তাদের কার্যক্রম স্থগিত করেছেন কিংবা নিষিদ্ধ করেছেন। পরবর্তী কার্যক্রম তারা তাদের পুনর্মূল্যায়ন করে সেটি করবেন, কারণ ওই আইনের মধ্যে সেই পুনর্বিবেচনা করার সুযোগটি রয়েছে। এবং ওই আইনের একটি কথা বলি, কোনো দল যদি কোনো কারণে নিষিদ্ধ করা হয় কিংবা তাদের কার্যক্রম স্থগিত করা হয়, ওই দলের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করার সুযোগ আছে। এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিভিউ করবে কিনা কিংবা সরকার নিজের সুমোটো করবে কিনা এটা আমি ঠিক একমত জানি না। তবে আমি মনে করি এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেই আইনি প্রক্রিয়ার বিষয়টা ইন বিটুইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী লীগের রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কিত বিষয়। এখানে বিএনপির চাওয়া পাওয়া, পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই। এবং বিএনপির এক্ষেত্রে আমি মনে করি তাদের যে গণতান্ত্রিক চরিত্র, আমাদের দলের যে গণতান্ত্রিক চরিত্র, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা, ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা, ভোটের মাধ্যমে সরকার, জনগণের ক্ষমতা দেওয়া, জনগণের ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া, বিএনপি এই নীতিতে বিশ্বাস করে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, এটাই আমাদের প্রাণনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির দর্শন।